আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমার চ্যানেলের এটাই প্রথম এপিসোড। আজকে টিউটোরিয়ালটি ল্যাপটপ এবং পিসি সম্পর্কে, কিভাবে আপনার স্লো ল্যাপটপ দ্রুত গতিসম্পন্ন হবে এবং অধিক ফাস্ট হবে। আজকে এই সম্পর্কে পুরা টিপসটি সাজিয়েছি। আজকে আলোচনা করব কিভাবে পুরনো ল্যাপটপ এবং পিসি ফাস্ট করা যায়। তো চলুন পুরো ভিডিও জুড়ে থাকুন এবং দেখুন কিভাবে ল্যাপটপ অধিক ফাস্ট করা যায়। আমরা দেখি ল্যাপটপ কেনার পরে কিছুদিন ব্যবহার করার সময় অনেক সুন্দর এবং চালু থাকে, কিছুদিন ব্যবহার করার পরেই এটা অনেক স্লো হয়ে যায়। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। কিছু কারণ আছে, আমাদের অধিকাংশ লোকের ল্যাপটপ এবং পিসি এগুলা অনেক আগের হার্ড ড্রাইভ, র্যাম এবং অন্যান্য ফিচার্স এগুলো পুরানো এবং নতুন অনেক সফটওয়্যারগুলো সাপোর্ট করে না। এবং দিন দিন টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, বর্তমানে অনেক সুন্দর এবং ক্ষমতা সম্পন্ন ল্যাপটপ পিসি পাওয়া যায়। সেই তুলনা ওই ল্যাপটপগুলো পিসি ওই সমান কার্যকারিতা হবে না। তারপরেও এখানে আমাদের কিছু টিপস আছে যা অনুসরণ করলে পুরানো ল্যাপটপ এবং পিসি ফাস্ট করা সম্ভব। চলুন আমরা দেখি কিভাবে এগুলা করতে হয়। তার মধ্যে একটি কারণ আপনার পিসিতে অ্যান্টিভাইরাস না থাকা। অনেক দিন পর্যন্ত অ্যান্টিভাইরাস না থাকার কারণে ভাইরাস আক্রমণে ল্যাপটপ অনেক স্লো হয়ে যায়। এবং পিসিতে ময়লা জমে যাওয়া, পিসি আপনি ক্লিন করতে পারেন ওপেন করে, ল্যাপটপ আপনি সম্ভব না। কোনো সার্ভিসিং সেন্টারের মাধ্যমে আপনি ওটাকে ক্লিন করে নিতে পারেন। চলুন আমরা দেখে নেই কম্পিউটারকে ফাস্ট করার কিছু টিপস। স্টার্ট বাটনে ক্লিক করুন, তারপরে রান। যদি আপনার এভাবে অটোমেটিক্যালি চলে না আসে, তাহলে আপনার কিবোর্ডে গিয়ে স্টার্ট বাটন TR এভাবে চলে আসবে। আসার পরে আপনি তো প্রথমে পার্সেন্টেজ, তারপরে TEMP, এরপরে পার্সেন্টেজ, তারপরে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল চলে আসছে। পুরো ফাইলগুলোকে আপনি সিলেক্ট করুন, যত ফাইল আছে, তারপরে এগুলাকে ডিলিট করুন। আবার আমরা আগের মতো স্টার্ট বাটনে ক্লিক করব, তারপরে রান, তারপরে এখানে লিখব TEMP, তারপরে ওকে করার পরে কিছু ফাইল চলে আসছে। আমি এর পূর্বে ডিলিট করি, সেজন্য বেশি ফাইল নেই, অল্প কিছু ফাইল আছে। আপনার অনেক ফাইল থাকবে, তারপরে ডিলিট করুন। তারপরে আমরা আগের মতোই স্টার্ট বাটন, রান, তারপরে এখানে লিখব RECENT, রিসেন্ট, তারপরে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ফাইল চলে আসছে। আমার হয়তো করা আছে, এই জন্য বেশি ফাইল আসেনি। তারপরে এগুলাকে ডিলিট করবেন। এটা ডিলিট হয়ে গেছে। তারপরে আমরা আগের মতোই স্টার্ট বাটন, তারপরে রানে গিয়ে ওখানে লিখব PREFETCH, তারপরে ওকে বাটনে ক্লিক করব। তারপরে এখানে আমরা
তারপরে সবগুলাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে তারপরে ডিলিট। তার সবগুলো ফাইল ডিলিট হয়ে গেছে। তারপরে আমরা রানে এসে লিখব TREE ট্রি। এতে ল্যাপটপটা রিফ্রেশ হয়ে যাবে। তারপরে আমরা আবারও স্টার্ট মেনুতে যাব। তারপরে অল প্রোগ্রামসের পরে এখানে যাব অ্যাক্সেসরিজ। এখানে যাওয়ার পরে সিস্টেম টুলসে যাওয়ার পরে ডিফ্রেগমেন্ট ওখানে যাওয়ার পরে দেখবেন আপনার সবকটা ড্রাইভ শো করছে এখানে। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটি অপশন আছে ডিস্ক ডিফ্রেগমেন্ট। সেখানে দেখবেন আপনি ডিফ্রেগমেন্ট হচ্ছে 79% চলে আসছে অ্যানালাইজড। এভাবে আপনি সবকটি ড্রাইভ ডিফ্রেগমেন্ট করে নেবেন। আবার আপনি স্টার্ট বাটনে অল প্রোগ্রামস অ্যাক্সেসরিজ সিস্টেম টুলসে যাওয়ার পরে আপনি ডিস্ক ক্লিন আপ সেখানে যাবেন। তারপরে আপনি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে আপনি দেখেন অটোমেটিক্যালি ডিস্ক ক্লিন আপ হচ্ছে। সিস্টেম এরর মেমোরি ডাম্প ফাইল অটোমেটিক এরর এখানে ক্লিন আপ করার পরে আপনি জানতে পারবেন আপনার মেমোরিতে কোন এরর ফাইল আছে কিনা তা দেখতে পারবেন। এই ছিল আজকে আমাদের এপিসোডে। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।